তোমাদের আবশ্যিক পরিবেশবিদ্যার অষ্টম অধ্যায় পরিবেশ সম্পর্কিত যে সমস্যাগুলি, এখান থেকে 42টা প্রশ্ন ছিল। তারপরে বিপর্যয় আছে, বলে দেবো। প্রথম প্রশ্ন, ওজনের একটি অণুতে পরমাণু কতগুলো থাকে? নর্মদা সাগর কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। ঠিক আছে। বোধ ঘাট প্রকল্প কোথায় চালু হয়? মধ্যপ্রদেশ। তেহেরি বাঁধ প্রকল্প কাজ কবে শুরু হয়েছিল? 1983। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের সঙ্গে যুক্ত একটি সংস্থার নাম বলো। কেএসএসপি। বেশ। আপিক্য আন্দোলন কোথায় ঘটেছিল? কর্ণাটক। আচ্ছা, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? আচ্ছা, চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল, এখানে চার্নোবিলও বলতে পারো, এখানে চেরনোবিল দিয়েছে। তা চার্নোবিল দুর্ঘটনা ঘটেছিল কত সালে? 1986। বেশ। চিপকো শব্দের অর্থ কি? জড়িয়ে ধরা। কোন দেশে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? আমেরিকা। বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাসটি দায়ী? পৃথিবীর কোথায় ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে? আচ্ছা, নর্মদা ভ্যালি আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম? পাঠেকর। কোন কাজে প্রচুর পরিমাণে সিএফসি ব্যবহৃত হয়? হিমায়ন প্রক্রিয়াতে, মানে ফ্রিজ, রেফ্রিজারেটর যেটা। হ্যাঁ। অপিক্য আন্দোলন কোন বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছিল? বনভূমি সংরক্ষণ। আচ্ছা, তেহেরি বাঁধ প্রকল্পটি রূপায়িত হলে কতগুলি গ্রাম ভেসে যেত? 100। বেশ। বালিয়াপাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা, মেধা পাটেকর, সুজাত ভদ্র না গৌরী দেবী? আচ্ছা, বালিয়াপাল আন্দোলন কোথায় হয়েছিল? উড়িষ্যায়। ঠিক আছে, ঠিক আছে। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কত সালে? 1984। কোথায় 20 আন্দোলন গড়ে উঠেছিল? রাজস্থান। ভালো করে বলো। নাক দানো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে? মেধা পাটেকর, সুন্দরলাল বহুগুণা, অরুন্ধতী ঘোষ না বন্দনা সিং? বেশ। গ্রিন বেঞ্চ কবে গঠিত হয়েছিল? 1986। মন্ট্রিল প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? 1987। বেশ। ওজোন স্তরের অস্তিত্ব প্রমাণ করেন কে প্রথম? বুকান। আর ওজোন স্তরের ঘনত্ব কত কম হলে ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে বলে ধরা হয়? ঠিক আছে। কোন বছরটিকে মানবাধিকারের আন্তর্জাতিক বছর বলে অভিহিত করা হয়েছে? 1868। হ্যাঁ, 100 বছর কমিয়ে দিচ্ছ যেসব। 1968। বেশ। এরপরে তোমাদের বিপর্যয়ের মোট কিন্তু 59টা প্রশ্ন আছে, তাহলে কত দেবো? সবটাই থাক, তাহলে এক দিনে এক একটা পড়া হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, এই অবধি থাকলো। নেক্সট কিন্তু বিপর্যয় থেকে প্রশ্ন ধরবেন শিখি।